এবার আসুন ম্যাজিক সিলেকশন বা ম্যাজিক টুলের মাধ্যমে কীভাবে সিলেক্ট করতে পারেন। আপনি ম্যাজিক সিলেকশন কিন্তু অনেক মজার একটি ম্যাজিক। যখন আপনি যে কোনো একটি এরিয়ায় সিলেক্ট করবেন তখন অটোমেটিক ম্যাজিকের মতো সব কালারগুলো সিলেক্ট হবে। খেয়াল করুন, একই কালার ম্যাজিক সিলেকশন জাস্ট ফিল দেখেই বুঝে নিয়েছে যে আপনি কি চাচ্ছেন। তো ম্যাজিক সিলেকশনের ক্ষেত্রে কিন্তু আরও কিছু প্রপার্টিজ কাজ করবে। মিন আপনি এখানে ম্যাজিক সিলেকশন যখন সিলেক্ট করবেন, একাধিক কালার যখন একই রকম থাকবে এবং সেই কালারটি হতে পারে ছোট এবং বড় যেই কোনো কালার এবং অবজেক্ট, সেই ক্ষেত্রে আপনি এখানে জাস্ট দুটির তিনটির আমরা স্টক কালারকে জাস্ট ব্ল্যাক সিলেক্ট করলাম এবং আমরা এবার আমাদের ম্যাজিক সিলেকশন দিয়ে আমরা এখানে সিলেক্ট করলাম। তারপরও কিন্তু কোনো পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি না, জাস্ট সবগুলাকে সে ম্যাজিকের মতো সিলেক্ট করেছে। উইন্ডো এবং এখানে গিয়ে আপনি আপনার যে প্যানেলগুলো রয়েছে এই প্যানেলের ভিতরে ম্যাজিক ওয়ান্ডেড প্যানেলটি জাস্ট ওপেন করেন। এখানে আমরা দেখতে পাচ্ছি ফিল কালার, স্ট্রোক হোয়াইট, অপাসিটি, ব্লান্টিং, যেটি আমরা পেয়েছিলাম নর্মাল সিলেকশনের ক্ষেত্রে। তবে নর্মাল সিলেকশনে কিন্তু সবসময় যে কোনো একটি ফিল কালারে ক্লিক করলে সবগুলো সিলেক্ট হয় না। তবে ম্যাজিকে যখন সিলেক্ট করবেন তখন কিন্তু আপনার সেম একই, যে সবসময় কিন্তু সেম কালার অ্যাক্টিভ করবে না। যখন আপনি এখান থেকে ফিল কালার সিলেক্ট করবেন তখন এখানে খেয়াল করবেন আপনার ফিল কালার নয়, জাস্ট স্ট্রোক কালার সিলেক্ট রয়েছে। এবার আসুন, আপনি এখানে ফিল কালার সিলেক্ট যে কোনো একটি সিলেক্ট করলে সব ফিল কালার সিলেক্ট হয়েছে। এবার নর্মালের ক্ষেত্রে আপনি যে কোনো একটি সিলেক্ট করে আপনি এখানে ক্লিক করলে আপনি দেখতে পাচ্ছেন যে নর্মালি এখানে আপনার যে স্ট্রোক কালারগুলো রয়েছে এই স্ট্রোক কালারগুলো সিলেক্ট হবে। এখান থেকে আপনি জাস্ট স্ট্রোক কালার সিলেক্ট এবং আপনি এখান থেকে জাস্ট ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আপনার স্ট্রোক কালার। তো এবার আপনি আপনার ম্যাজিক কন্ট্রাক্টে সিলেক্ট করে ফিল কালার যখন ক্লিক করবেন তখন দেখবেন ফিল কালার। সুতরাং এই দুটি কিন্তু ব্যতিক্রম অপশন। আপনি যে কোনো সময় দুই রকমের সেট আপ করে রাখতে পারেন। এক সাইডে আপনি ফিল কালার, এক সাইডে স্ট্রোক কালার। এইবার আপনার স্ট্রোক হোয়াইট, আপনি এখান থেকে যে কোনো একটি অবজেক্টকে সিলেক্ট করুন। একটি স্ট্রোক আপনি জাস্ট 5, আরেকটি অবজেক্ট রাখলেন 3, আরেকটি অবজেক্ট আপনি রাখলেন 2 এবং আরও একটি কপি করে এখানে রাখলেন জাস্ট 5। এবার আপনি এখান থেকে ম্যাজিক ওয়ান্ডেড সিলেক্ট করলে দেখতে পাবেন যে কোনো পরিবর্তন নেই, কারণ এখানে চেকবক্সে কোনো টিক চিহ্ন নেই। বাইরে ক্লিক করুন। এবার আপনি স্ট্রোক কালার সিলেক্ট করলে যখন স্ট্রোক কালার দেন তখন সবগুলো স্ট্রোক সিলেক্ট হয়েছে। এবার আসুন ডিসিলেক্ট করেন। এইবার আপনি এখান থেকে স্ট্রোক হোয়াইট, তো স্ট্রোক হোয়াইট এখানে 5 পিটি, তো আপনি এখান থেকে জাস্ট 5 পিটি সিলেক্ট করলে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে 5 পিটির নিচে যতগুলো আছে সবগুলো সিলেক্ট হয়েছে রেড সহ, যেহেতু রেডেও একটি এখানে স্ট্রোক ছিল। তো আপনি এখানে যদি এখান থেকে 2 সিলেক্ট করেন এবং 2 সিলেক্ট করার পর আপনি এখান থেকে জাস্ট 2 সিলেক্ট করেন, তাহলে এই দুটি আমাদের 2-এর মধ্যখানে, এবং আমরা জাস্ট এখানে 1 সিলেক্ট করি এবং 1 সিলেক্ট করার পর দেখতে পাচ্ছি এখানে আমার 1 একটি এবং 1 এর রিলেটেড। মনে রাখবেন যে টলারেন্স ভ্যালু আপনার সাইডে অন্তত 1, বিশেষ করে পয়েন্টের আপ ডাউনে যত স্ট্রোক আছে সবগুলো সিলেক্ট করবে। তবে অবশ্যই আপনি খেয়াল রাখবেন যে আপনি যখন টলারেন্স 1 থাকবে তখন এখানে 5 পিটি সিলেক্ট করলে কিন্তু আপনার 5 পিটির যে রিলেটেড ছাড়া অন্য কোনো কিছু সিলেক্ট হবে না। কারণ এর মানে এই না যে এখান থেকে 5 সিলেক্ট করলে শুধু 5 সিলেক্ট হবে। যখন আপনি এখানে 5 সিলেক্ট করবেন তখন আপনার সবগুলা সিলেক্ট হবে, কারণ এগুলো আন্ডার 5। এবং যখন এখানে 1 সিলেক্ট করবেন তখন আপনার টলারেন্স ভ্যালু জাস্ট 5-এর পরে ক্লিক করলে 5ই সিলেক্ট হবে এবং 3-এর পরে ক্লিক করলে 2 বড় জোর, এবং 1-এর পরে যখন ক্লিক করবেন তখন 2। একটু ভালো করে মাথা কাটান, বুঝতে পারবেন। যখন 5-এ ক্লিক করবেন তখন শুধুমাত্র 5, যখন আপনি 2-তে ক্লিক করবেন তখন 2, 3, 1 তিনটির ভিতরে সমঝোতা আছে। যখন আপনি 1-এ ক্লিক করবেন তখন বড় জোর 2 পর্যন্ত যাইতে পারে। তো যাই হোক, এটি হচ্ছে আপনার টলারেন্স স্ট্যাটাস। অপাসিটি নিয়ে আমরা পরবর্তী ক্লিপে আলোচনা করছি। এই মুহূর্তে জাস্ট ম্যাজিক ওয়ান্ডেড টুলের আমরা দেখলাম যে কীভাবে ফিল কালার, স্ট্রোক কালার এবং স্ট্রোক ওয়াইডের মাধ্যমে আপনি সিলেক্ট করতে পারেন। অনেক মজার এবং চমৎকার একটি অপশন ম্যাজিক ওয়ান্ডেড টুল। ধন্যবাদ।